প্রাচীন ধ্বংসস্তূপের নীরবতার আড়ালে লুকিয়ে থাকে হারিয়ে যাওয়া ইতিহাস, গৌরব, সাহস আর আত্মত্যাগের কাহিনী। আজ আমরা ফিরব কয়েকশো বছর পেছনে, ফুরসুট পরগনায়, যেখানে জন্ম নিয়েছিল এক অসামান্য বীরঙ্গনার গল্প। মাতৃহীনা ব্রাহ্মণ কন্যা ভবানী পিতার হাত ধরে অস্ত্রবিদ্যা, অশ্বারোহণ এবং কূটনীতিতে পারদর্শী হয়ে ওঠা এক দুর্ধর্ষ নারী। সময়টা তখন যুদ্ধের, মুঘল পাঠান সংঘর্ষে উত্তাল বাংলা। জঙ্গলাকীর্ণ পথে বন্য মহিষের সাথে যুদ্ধ ও প্রাণরক্ষা দেখে রাজা রুদ্রনারায়ণ মুগ্ধ হন। তারপর রাজবলহাটের রাজবল্লভী মায়ের সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা, হয়ে ওঠেন রানী ভবশঙ্করী। স্বামীর মৃত্যুর পর ভেঙে পড়েননি, বরং রাজ্যের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর পাঠান আক্রমণের মাঝেও তিনি গড়ে তোলেন শক্তিশালী প্রতিরক্ষা, গুপ্তচর ব্যবস্থা, এমনকি নারী সেনাবাহিনীও। বাঁশুড়ির রণক্ষেত্রে হাতির পিঠে চড়ে শঙ্খধ্বনির সঙ্গে যুদ্ধের সূচনা, আর ইতিহাস সাক্ষী থাকে পাঠানদের এক ভয়ঙ্কর পরাজয়ের। সেই বীরত্বের খবর পৌঁছয় দিল্লি পর্যন্ত। সম্মানে ভূষিত হন তিনি রায়বাঘিনী। আজও উদয়নারায়ণপুরের গড় ভবানীপুর রায়বাঘিনীর মন্দির আর লোককথায় বেঁচে আছেন তিনি। তথাকথিত ইতিহাসের বইয়ে নাম না থাকলেও ফুরসুট তথা হাওড়া হুগলির মানুষের মনে অন্তত বেঁচে থাকুক রানী ভবশঙ্করী, বাংলার রায়বাঘিনীর নাম।